আরে বোন, তো এবার যে তুমি এত হন্তদন্ত হয়ে কোথায় চললে? আমি আর কোথায় যাব বোন, আমি একটু এডুকেশনের বোকা তো, তাই আমাদের গ্রামে ইসলামিক মডেল মাদ্রাসাতে পড়তে যাচ্ছি। কিন্তু তুমি এই সাত সকালে কোথায় চললে? আমি এই সাত সকালে দিক বিদিক ঘুরছি শুধু টাকার জন্য, কারণ টাকা ছাড়া এই পৃথিবী অচল। তাই আমার প্রয়োজন শুধু টাকা আর টাকা। দেখো বোন, যে সময়টা তুমি টাকার পেছনে কাটাচ্ছ, সেই সময়টা যদি তুমি শিক্ষার পেছনে ব্যয় করতে, তাহলে তোমাকে এত পেরেশানি হতে দেখা যেত না। দেখো বোন, আমি যে শিক্ষা অর্জন করব, এর জন্য তো টাকার প্রয়োজন আছে, তাই না? তাছাড়াও শুধু শিক্ষা অর্জন করে আমি আমার জীবনটাকে পঙ্গু বানাতে পারবো না। তাই আমার কাছে টাকাই আগে বেশি গুরুত্বপূর্ণ। কেন বোন, কেউ কি শিক্ষা অর্জন করে নিজেকে পঙ্গু বানিয়েছে? হ্যাঁ অবশ্যই, যেমন ইবলিস শয়তান সবথেকে বেশি শিক্ষিত হয়ে নিজেকে জাহান্নামের কীট বানিয়েছে। কথাটা সত্য, কিন্তু দয়া করে কি বলতে পারবে কেন ইবলিস নিজেকে জাহান্নামের কীট বানিয়েছে? না, তা তো জানি না, শুধু এইটুকুই জানি যে শিক্ষিত হয়ে ধ্বংস হয়ে যায়। শোনো বোন, ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ও আচ্ছা, তা ঠিক আছে, তবে আমি ওই ফারির বিদ্যালয়তে শিখতে চাই না। আমার দরকার শুধু টাকা আর টাকা। শোনো বোন, তুমি কি জানো নবীরা তাদের উম্মতের জন্য ওয়ারিস সূত্রে কি রেখে গেছেন? হ্যাঁ অবশ্যই, যেমন নবী আইয়ুব, নবী সুলাইমান সহ আরো অন্যান্য নবীরা তাদের উম্মতের জন্য ওয়ারিস সূত্রে টাকা পয়সা মালগিরি রেখে গিয়েছে। তাই আমার কাছে টাকাই আগে বেশি গুরুত্বপূর্ণ। না বোন, তোমার ধারণা একেবারেই ভুল। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেম বা জ্ঞানীরা হলো নবীদের ওয়ারিস। দেখো বোন, আমাকে বেশি জ্ঞান দিতে যেও না, কারণ দুনিয়াতে চলতে গেলে শুধু টাকারই প্রয়োজন। তাই কথাই আছে না, টাকা থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয়। শোনো বোন, টাকা হলো ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের মতো কাফিরদের ধন সম্পদ, আর জ্ঞান হলো নবীদের সম্পদ। তাহলে কি হয়েছে? প্রথম আমার জন্মের শুরু থেকে আমারই প্রয়োজন আছে। শোনো বোন, পৃথিবীতে একজন মানুষের যেমন টাকারই প্রয়োজন আছে, পাশাপাশি এডুকেশন না থাকলে জীবন বিপন্ন, কারণ টাকাটাও গণনার ক্ষেত্রে কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। আরে বোন, যখন ছোট ছিলাম তখন আমার পিতা আমাকে শরীরে ল্যাকটোজেন ইত্যাদি কড়াই করে খাইয়েছে, বিভিন্ন পোশাক পরিধান করিয়েছে। তাই আমার কাছে টাকাই আগে বেশি গুরুত্বপূর্ণ। না বোন, যখন তুমি শিশু ছিলে তখন তুমি সেরেলাক ল্যাকটোজেন খাওনি, কারণ তুমি শিশু ছিলে। তাতে কি হয়েছে? তেমন কিছু হয়নি। তুমি যখন শিশু ছিলে তোমার মায়ের স্থানে দুধ পান করেছিলে, আর তোমার আম্মু তোমাকে নিজের স্থানকে চিনিয়েছে। তাই তোমার কাছে শিক্ষাটাই আগে। আরে সেই থেকে শুধু শিক্ষা আর শিক্ষা নিয়ে পড়ে রয়েছো, কারণটা কি? তেমন কোনো কারণ না, শুধু দু একটি কথা বলবো। তা বলো, আমি শুনছি। শোনো বোন, টাকা সঞ্চয় করে জমা করে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ ঠিক কথা। যদি তুমি শিক্ষা অর্জন করো, তোমার এই অমূল্য রত্নকেও চুরি করতে পারবে না, বা চুরির সম্ভাবনাও নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা। শুধু তাই নয়, টাকা নিয়ে পড়ে থাকলে টাকা মানুষকে বোকা বানায়, চলার পথ অন্ধকার করে দেয়। তাহলে কি আলোকিত নেই? হাদিস শরীফে আছে, আল ইলমু নূরুন, বিদ্যা বাগান জ্যোতি, অর্থাৎ তোমার ভিতর যদি শিক্ষা থাকে তাহলে তোমাকে কেউ মূর্খ বানাতে পারবে না। তাহলে কি টাকার প্রয়োজন নেই? অবশ্যই আছে। টাকা এবং শিক্ষা মানব জীবনের সমান ভাবে চলে। টাকা এবং শিক্ষা হলো কর্ণের এপিঠ ও ওপিঠ। ও আচ্ছা, তা ঠিক আছে, তবে আমার অনেক ভুল ভাবনা আছে। আমিও পরের দিন থেকে অ্যাডমিশন নাম্বার নিয়ে রীতিমতো ক্লাস করব। প্রিয় ভাই বোনেরা, মানব জীবনে চলার ক্ষেত্রে যেমন টাকা বা অর্থের আছে, পাশাপাশি শিক্ষাকে বাদ দিয়ে নয়, বা বলা যেতেও পারে টাকা এবং শিক্ষা একে অপরের পরিপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।